হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানি অনেক স্বাগত। এই বেবি গার্লের জামাটা দেখে হয়তো ভাবছো কুটুসের বনুর জন্য কেনা হয়েছে। না না, একদমই না। এটা হচ্ছে গায়ত্রী মাসির দুই নাতনির জন্য কেনা হয়েছে, মানে আমাদের দুটো পুচকির জন্য কেনা হয়েছে। জামাটা কিন্তু সেম, কিন্তু কালার দুটো আলাদা। আর আমার মার্কেটে গিয়ে এত পছন্দ হয়েছিল জামা দুটো যে আমি নিয়ে নিলাম। আর একটা জামা নেওয়া হয়েছে, দুটো জামা নিয়েছি। খুব হালকা জামা, ছোট্ট বাচ্চাদের আমার মনে হয় এরম হালকা জামা দেওয়াই ভালো, কারণ গায়ত্রী মাসির আবার নাতিও হয়েছে, তার জন্য নিয়েছিলাম এই দুটো জামা। আর কুটুসে এবারে দ্বিতীয় নবদুর্গা পুজো। আগের বছরও কুটুসের জন্য তেমন কিছু কিনিনি, এই বছরও তাই। তোমাদের ভালোবাসা আর বড়দের আশীর্বাদে কুটুসকে আমাকে একটা জামাও কিনে দিতে হয়নি। আমার বাড়ির সবাই, আমার ফ্যামিলির সবাই কুটুসকে এত জামা কাপড় দিয়েছে যে কুটুসের 33খানা জামা হয়েছে। আর কি আমাকে কিনতে লাগে তোমরাই বলো? আমার বাড়ির প্রত্যেকটা মানুষ কুটুসকে একটা করে জামা না, দুটো তিনটে করে জামা দিয়েছে। তার সাথে কুটুসকে চকোস, কেউ ডাইপার, যেটা যেটা কুটুসের লাগে সবাই দিয়েছে জামা কাপড়ের সাথে। প্রচুর উপহার। ব্লগ দিতে দেরি হচ্ছে বলে এবছর আর কুটুসের উপহারগুলো তোমাদের সাথে শেয়ার করা হলো না, অনেক কথা বলে ফেললাম। আর এখন আমি আমার দাদু আর ঠাম্মাকে নিয়ে বেরিয়ে পড়বো ঠাকুর দেখাতে। ঠাম্মা কালকে রাতের বেলা আমাকে আবদার করে বলেছে সব ঠাকুরগুলো আমাকে গাড়ি করে দেখাস, কারণ ঠাম্মার কিন্তু পায়ের অবস্থা খুব খারাপ। ঠাম্মা পায়ে প্রচণ্ড ব্যথা, ঠাম্মা হেঁটে হেঁটে আমাদের মতো ঠাকুর দেখতে পারবে না। তাই ঠাম্মা বলেছিল আমি গাড়ি করেই ঘুরবো, আর গাড়ির ভেতর থেকেই সব ঠাকুরগুলো দেখবো। আর এই মানুষগুলোর আবদার না মেটাতে পারলে আমার মনে হয় যে মনটা ভালো লাগে না, তাই না বলো? আর দেখো আমার ঠাম্মা কতটা সাজতে ভালোবাসে। আমরা একটা বেনারসি পরতে গেলে 10বার ভাবি যে পরে আমরা সামলাতে পারবো কিনা। আর আমি জন্মদিনের দিন যেই বেনারসিটা ঠাম্মাকে দিয়েছিলাম, দেখো আজকে সেই বেনারসিটা পরেই বেরিয়েছে। আমার ঠাম্মা সত্যি সাজতে খুব ভালোবাসে। আমার ঠাম্মাকে যারা তোমরা এখন দেখছো তাদেরকে হয়তো আমি বলে বোঝাতে পারবো না আমার ঠাম্মা কতটা সুন্দরী ছিল। আমার ঠাম্মা এত সুন্দরী ছিল যে তোমাদেরকে বলে সত্যি বোঝাতে পারবো না। আর তোমরাও ঠাকুরগুলো দেখো আর তোমরাও আনন্দে উপভোগ করো। তার আগে একটা ছোট্ট কথা বলি, আমার দাদু ভাইকে দেখছো তো? সত্যি বয়স হলে মানুষ কীরকম নরম হয়ে যায়। কিছুদিন ধরে দেখছি আমার দাদু ভাই একটু নরম হয়ে গেছে। এটা বয়সের সাথে সাথে প্রত্যেকটা মানুষেরই হয়, আমারও হবে। কিন্তু সত্যি খুব অবাক লাগে, আমার দাদু ভাইয়ের একটা দাপট ছিল, গলায় একটা জোর ছিল, সেই গলার জোরটা ভীষণভাবে নরম হয়ে গেছে। আমরা সবাই যখন গোল টেবিলে বসে গল্প করতাম, আমার দাদু ভাইয়ের গলার আওয়াজগুলো ভীষণ কানে লাগতো। এখন আমরা সবাই মিলে যখন বসে গল্প করি, দাদু ভাই কিন্তু একটা কথাতেও কথা মেলায় না। আমার দাদু ভাইকে দেখে আমি একটা জিনিস মানে জীবনে শিখেছি, বউকে কিভাবে মানে ছোট্ট সন্তানের মতো ভালোবাসা যায়। মানে যদি তোমাদেরকে না সামনে থেকে দেখাই না, তোমরা হয়তো ভাববে আমি মিথ্যে বলছি বা কোনো গল্প কথা বলছি। এখনও অবধি বউকে ঠিক কিভাবে আগলে রেখেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার দাদু ভাই বউ অন্তর প্রাণ। সকালে চোখ খোলা থেকে ঠাম্মার সামনে চা দেওয়া থেকে শুরু করে ঠাম্মাকে কিভাবে গরম জল করে দেওয়া, টাইমে টাইমে আমার কাকিমাই সব করে। সংসারের সমস্ত কিছু আমার কাকিমা করে। এই মানুষগুলোকে আমার কাকিমাই টাইমে খাবার দেওয়া, তাদেরকে আগলে রাখা, সব কিছুই। কিন্তু দাদু ভাইয়ের কথা আমি কি বলছি, দাদু ভাই কীভাবে আমার ঠাকুমাকে মানে একটা ছোট্ট সন্তানের মতো মানে আগলে রেখেছে। ঠাম্মাকে কোনটা পরলে ভালো লাগবে, ঠাম্মার চুল মাথায় সাদা হয়ে গেলে সেটা কালো করে দিতে হবে, এগুলো অনেক ভাগ্য করলে এরকম স্বামী পাওয়া যায়, সত্যি কথা। আর আমার কাকা কি বলে জানো মজা করে, মা তুমি তো বলো তোমার শরীরে অনেক সমস্যা, তোমার সব সমস্যা সমাধান হয়ে যাবে, তুমি প্রত্যেকটা দিন সকালবেলা উঠে বাবার পা ধোয়া জল খেও, তাহলে দেখবে তোমার শরীরে আর কোনো রোগ থাকবে না। এটা মজা করে হয়তো বলে, কিন্তু সত্যি আমার দাদুর কোনো তুলনা হয় না। ঠাম্মাকে একদম রানীর মতো রেখেছে। অনেক কথা বললাম, পরিবারের কথা শেয়ার করতেও ভালো লাগে মাঝে মাঝে, তাই তোমাদেরকে করলাম। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। খুব ছোট ছোট ব্লগ দেবো, কারণ পুজোর ভিডিও তেমনভাবে করা হয়নি। পুজোর সময় ঘুরেছি ফিরেছি, সব কিছুই করেছি, কিন্তু মানসিক দিক থেকে খুব একটা ভালো ছিলাম না।
কিছু সমস্যার মধ্যে ছিলাম, তাই জন্য তোমাদেরকে এমনি ব্লগ দিতে তো দেরি হয়েছে। আগেই তোমাদের কাছে সরি চেয়ে নিয়েছি তার জন্য। কিন্তু হ্যাঁ, তার আমার আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমার কোনো দিন আনন্দ কম হয় না। সব কিছু আমার তালে তাল মিলিয়ে বেশ ভালোই হয়।